যে আপনাকে ডোমেস্টিকে ভালো খেললেন না কিন্তু বিশ্বকাপে গিয়ে ফাটিয়ে দেবেন, সেটা কোনোদিনও হবে না। নিজেদেরকে একটু গা ছাড়া ভাব, ওই গা ছাড়া দিয়ে খেল। আমরা যদি একটু বিপিএল এর দিকে নজর দিই, কারণ বিশ্বকাপে খেলবো কি খেলবো না সেটা তো আসলে ক্রিকেটাররা সেটা ভাবলে আসলে চলবে না, তাদেরকে নিজের প্রিপারেশনটা নিতে হবে। সেই প্রিপারেশনটা তারা নিচ্ছে বিপিএল এ। যে প্লেয়ারগুলো আছেন স্কোয়াডে তাদের পারফরমেন্স কেমন দেখছেন? আপনি তো একদম কাছ থেকে দেখছেন, মাঠে বসে দেখছেন। খুবই হতাশাজনক। বরঞ্চ যারা স্কোয়াডে নেই তারা বরঞ্চ ভালো খেলছেন, যেমন নাজমুল হোসেন শান্ত এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে তাকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা গুরুদায়িত্ব হয়ে পড়েছে। বাংলাদেশের যারা সিলেক্টর রয়েছেন তারা কার জায়গায় রিপ্লেস করবেন সেটা তাদের দায়িত্ব। কিন্তু শান্ত খুব ভালো ক্রিকেট খেলছেন এবং সেন্সিবল ক্রিকেট খেলছেন। অন্যরা আমার কাছে যেটা মনে হয়, নর্মালি যখন কোনো বিশ্বকাপ বা বড় ইভেন্টের কোনো দল ঘোষণা করা হয় এবং তার পরবর্তীতে ডোমেস্টিক যেসব টুর্নামেন্ট হয় সেখানে বাংলাদেশের ক্রিকেটাররা বা বাংলাদেশের অন্য স্পোর্টসম্যানরাও তাদের যে সাইকোলজি কাজ করে, তারা যাতে ইনজুরিতে না পড়ে সেই কারণে তারা নিজেদেরকে একটু গা ছাড়া ভাব, ওই গা ছাড়া দিয়ে খেলে। তার তো জায়গা হয়ে গেছে, হ্যাঁ, জায়গা হয়ে গেছে, ওইটা ধরে রাখার জন্যই যাতে বিশ্বকাপে যেতে পারে বা ওইসব টুর্নামেন্টে খেলতে পারে, এইসব একটা মেন্টাল ইয়ের ভিতর দিয়ে যায়, ট্রানজেকশনের ভিতর দিয়ে যায়, যার ফলে তারা পারফরমেন্সটা প্রপারলি করতে পারে না। এবং সেটা আমি প্রপারলি দেখতে পাচ্ছি যে সাইফ থেকে শুরু করে এখানে লিটন কুমার দাস, যিনি টি-20 দলের অধিনায়ক সহ দুজনের পারফরম্যান্স কোনোই রান নেই। তাহলে আপনি এখানে যখন মঞ্চে যখন আপনি ট্রায়ালে ভালো করবেন না, তখন আপনি বিশ্বকাপের মূল মঞ্চে গিয়ে কোনোভাবে ভালো করবেন না। আপনি যদি মনে করেন যে আপনি ডোমেস্টিকে ভালো খেললেন না কিন্তু বিশ্বকাপে গিয়ে ফাটিয়ে দেবেন, সেটা কোনোদিনও হবে না। আপনার সবকিছুই হলো একটা প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটা আপনি ফেল করছেন, তার মানে হচ্ছে মোমেন্টাম তো একটা বড় ব্যাপার, মোমেন্টাম একটা বড় ব্যাপার, এবং সেটা আপনি ফেল করছেন এবং খুব খারাপ করার পসিবিলিটি অনেক বেশি। এখানে আরেকটা ব্যাপার রয়েছে, আমি মনে করি যে এখন যে নোয়াখালী এক্সপ্রেসের যে পেস বোলার রয়েছে আপনার, সেই পেস বোলারকে আপনার অন্য আরেকজনের পেস বোলারের জায়গায় রিপ্লেস করা অত্যন্ত জরুরি। কারণ হচ্ছে হাসান মাহমুদ যে পরিমাণে বোলিং করছে, এই বিপিএলের সবচেয়ে সেরা বোলার যদি বলতে চান তিনি কিন্তু সবচেয়ে ভালো বোলিং করছেন। যদিও শরীফুল বেশি উইকেট পেয়েছে, কিন্তু এরকম একটা দল যেখানে নোয়াখালী পারফরমেন্স করতে পারছিল না, ব্যক্তিগতভাবে এরকম একটা দলে 6টা ম্যাচ হারার পরেও তিনি কিন্তু টপ ছিলেন, সেকেন্ড বেস্ট উইকেট টেকার ছিলেন। তার যে ডেলিভারিগুলো, যেটা দেখলাম আমরা রংপুরের বিপক্ষে জয় বলেন কিংবা ঢাকার বিপক্ষে, তার যে পারফরমেন্স, এই পারফরমেন্সই তাকে বিশ্বকাপ দলে রিপ্লেস করে। তানজিম হাসান সাকিবের জায়গায় দুটো পরিবর্তন দেখতে পাচ্ছেন, ব্যাটিং এ শান্ত, নাজমুল শান্ত, এদিকে হাসান মাহমুদ। তাহলে রিপ্লেসমেন্টটা হচ্ছে, আপনি যদি বলেন আমি বোলারের জায়গায় যদি আমি চিন্তা করি, সেই বোলারের জায়গায় আমি তানজিম সাকিবকে এখন আপ টু দ্য মার্ক রাখবো না, তিনি খুব একটা ভালো করছেন না এই বিপিএলে। এবং হাসান মাহমুদ যে মানের ক্রিকেট খেলছে সেইকে অটো দাবি রাখে। আপনি যেহেতু 31 তারিখ পর্যন্ত পরিবর্তনের সুযোগ রয়েছে, পুরো দলই সেই ক্ষেত্রে কেন নেবেন না? যতটুকু জেনেছি, আমার যতটুকু জানা, সেটা হচ্ছে হেড কোচ তাকে খুব একটা পছন্দ করেন না সীমিত ওভারের ক্রিকেটে। এটা কিন্তু একটা এই জানা থেকে ভুল নয়। এইটা যদি নিরপেক্ষ জায়গা থেকে সিলেক্টরস এবং আদার্সরা চিন্তা করেন তাহলে তাকে নেওয়া উচিত। আর ব্যাটিংয়ে যদি বলেন ব্যাটিংয়ে কার জায়গা নেবে, এটা একটা কোশ্চেন। যারা বিশ্বকাপের আগে অন্য সিরিজগুলি খেলেছেন তারা কিন্তু সেই জায়গায় রয়েছেন, কিন্তু পারফরমেন্স বিচার করলে কাউকে না কাউকে আপনার এখানে বাদ দেওয়ার দাবি রাখে। কিন্তু সেই বাদটা তারা দিবে কিনা, না দিলেও আপনার একজন মেম্বারকে 16 মেম্বার নিয়ে যাবেন, আপনি একজনকে আপনার নিজের পয়সায় টানবেন, সেই 16 মেম্বার কে যাবে? নাজমুল হোসেন শান্তকে 15 মেম্বারে আপনি নিয়ে আসবেন, একজনকে লাগলে 16 মেম্বারে রেখে। এরকম অতীতে অনেক ঘটনাই ঘটেছে। বাংলাদেশ 16 মেম্বার 17 মেম্বারও গিয়েছে বিশ্বকাপে এবং বাংলাদেশ ওই দুজনের খরচ বহন করেছে। সেক্ষেত্রে আমিও মনে করি এটা করা উচিত বাংলাদেশের। করলে তাহলে আপনার যেটা হচ্ছে যে একটা ব্যাকআপ, শান্ত যেভাবে খেলছে এবং টুর্নামেন্টে আমার ধারণা 2021, 22, 23-এর দিকে তিনি যেভাবে ক্রিকেটটা খেলেছেন সেই ক্রিকেট ছন্দে আবার তিনি ফিরে এসেছেন এবং তিনি চেয়েছিলেন বিশ্বকাপে ফিরবেন এই বিপিএল দিয়ে, এবং তার যে পারফরমেন্স সেটা দাবি রাখে বিশ্বকাপে